কিছু কেনাকাটা করলাম, কারণ শহরে গেলে বলে কেনাকাটা করতে হয়, কারণ ওনারা তো এরকম বাস থামবে এটা দেখে ওনারা তাকিয়ে থাকে, সেজন্য আমরা হালকা পাতলা কিছু নিয়েছি। চলিয়ে 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 9 দিন পর আম্মু ঝাল খাবার খেয়েছি, আমিও 9 দিন পর ঝাল খাবার। আমরা আজকে মক্কা শহর ছেড়ে মদিনা যাচ্ছি। তো মদিনা যেতে আমাদের প্রায় 8 ঘন্টার মতো সময় লাগে। তো চারুমুরা শুধু পাহাড় আর পাহাড়। সত্য কথা বলতে কি, মক্কা ছেড়ে চলে যাওয়াটা খুবই কষ্ট এবং বেদনাদায়ক। কারণ অনেক স্বপ্ন ছিল মক্কা আসবো, মক্কা আসার সময় তখন মনটা এত খুশিতে ভরে গেছে। তখন যে আল্লাহ রব্বুল আলামিনের ঘরটা দেখবো, দেখার জন্য স্থিরতা। এখন মক্কা ছেড়ে মদিনা যাচ্ছি, কেমন যেন ভালো লাগছে। আর কিছু দিন যদি থাকতে পারতাম ভালো লাগতো। কারণ এমন একটা জায়গা, আমরা যে কতদিন ছিলাম একটা দিনও নিরাশ হই নাই, কারোর সাথে কারো কোনো তর্ক বিতর্ক হয় নাই। তো কী যে ছেড়ে যাচ্ছি এখন নিজেটা নিজে বুঝতেছি। তারপর আমরা যখন মক্কাতে বের হয়েছি, শুধু মক্কা টাওয়ারকে মানে খুঁজছিলাম, এই বুঝি হারিয়ে ফেললাম, এই বুঝি হারিয়ে ফেললাম। যখন দেখতে পেরেছি তখন এতটা শান্তি লেগেছে। তারপর যখন মক্কা এরিয়া আমরা ছেড়ে দিয়েছি, তখন অনুভূতিটা অন্যরকম লাগছে। আসলে কী যে ছেড়ে যাচ্ছি সেটা মানে বলে বোঝানো যাবে না। আসার সময় এত আনন্দ ছিল মনে, যখন যাওয়ার সময় শুধু মানে কী বলবো, বলার ভাষা নেই। যারা এসেছে তারাই বুঝতে পারবে। মক্কার বিবরণ দেওয়ারও ভাষা নাই, আর মক্কা ছেড়ে যাওয়ারও মানে অনুভূতিটা বলে বোঝানো যাবে না। ভিতরে একটা মনে হচ্ছে কষ্ট, মানে আনন্দের সাথে একটা কষ্ট নিয়ে যাচ্ছে। তারপর মনে হচ্ছে যে আর কিছুদিন থাকতে পারলে মানে ভালো লাগবে। ইনশাল্লাহ দেখি আমরা মদিনার পথে যাওয়ার সময় আপনাদেরকে যতটুকু পারবো দেখাবো। আর আমরা ভিডিও করেছি, ছবি তুলেছি, যেগুলো দেখেছেন আপনারা, আমরা আরও তুলতে পারবো। কিন্তু আসলে কি এই জায়গাটার মধ্যে ছবি কিংবা ভিডিও তোলার মতন সেরকম কোনো মন মানসিকতা থাকে না। তো তারপর আপনাদের জন্য আমরা যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে ততটুকু আমরা দেখাবো। উমরার হজ আমরা 3বার উমরা হজ করেছি, তো সেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে দেখাইনি। তারপরে আরও অন্যান্য জিনিস আমরা দেখাইনি, কারণ মক্কা শহরটা দেখাতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আর এখানে এসে ভিডিও ছবি তোলার মতো কারো এরকম মন মানসিকতা থাকে না। তারপরও সেটার পাশাপাশি ইবাদতের পাশাপাশি আমরা যতটুকু পেরেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমরা এতটুকু করেছি। তা না হলে এতটুকু আমরা করতাম না। সেটাই আসার সময় এতটা আনন্দময় সময় ছিল, যাওয়ার সময় কেন জানি ভালো লাগছে না। মানে কোথা থেকে এসেছি, কীভাবে এসেছি, আমরা প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনগুলো আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা কোথা থেকে এসেছি। আমরা সেখানে আবার ফিরে যাওয়ার সেরকম মন মানসিকতাটাও আমাদের নেই। আত্মীয় স্বজনের সাথেও সেরকম আমরা যোগাযোগ করিনি, শুধু আমার বড় বোনের সাথে আর আমার আন্টির সাথে যোগাযোগ করেছি। আর কারো সাথে আমরা সেরকম যোগাযোগ করার সময় পাইনি। আমরা যতদিন মক্কায় ছিলাম প্রত্যেক দিন আসরের নামাজের সময় বের হয়েছি, ঈশার নামাজ পড়ে তারপরে আমরা রুমে এসেছি।
আঙুল নাকি ঢুকাও হ্যাঁ রয়েছে লো এই আঙ্গুলের মাপে একটা দিক থেকে পছন্দ এটা ঢুকবো তো এই আঙ্গুলে যে এটা 10 रियाल वाला भी 5 में दे रहे हैं এই যে আমরা আসলে জানি না এটা কি মসজিদ বলে আমাদের মদিনা যাওয়ার পথে এই জায়গায় নামিয়েছে এই জায়গায় আমাদের উঁচু করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা 2 রাকাত পড়ে নামাজ পড়ছি আসলে রক্ত পরে এখন সবাই দেখেন কেনাকাটা করছি अच्छा तो की भालो रुपा का ये रंग में जाएगा ऐसा ऐसा खाना पीना खा ले ऐसा है भाई ऐसा है गोई मुर्गी दाल सब्जी बिरयानी ऐसा है भाई ऐसा है এটা এটা কি লবণ भाई ऐसा है खाना पीना खाया ऐसा है भाई ऐसा है गोई मुर्गी दाल सब्जी बिरयानी ऐसा है भाई ऐसा है भाई ऐसा है खाना पीना खा ले ऐसा है भाई ऐसा है गोई मुर्गी दाल सब्जी बिरयानी ऐसा है भाई ऐसा है भाई देशी भाई खाना पीना खाए देशी भाई दाल बिरयानी ऐसा है 10 বেলা 10 रियल হ্যাঁ ওইসব কম না ঠকলাম 10 রিয়াল আরো বেশি দাও भाई ऐसा खाना पीना खा ले ऐसा है भाई ऐसा है गोई हाजी साहब ले लो हाजी साहब पिस्ता बादाम ले लो हाजी मिक्स ले लो हाजी साहब 5 टका 10 टका ले लो हाजी अरे देशी भाई खाना पीना खाए देशी मेरे पास है मुर्गी है दाल है सब्जी है बिरयानी है हाजी साहब ले लो हाजी साहब 5 रियाल का 10 का ले लो हाजी मिक्स ले लो हाजी লাভ ইউ কেন খালি জায়গা বড় লোক সব কিছু গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের শহরে भाई ये थैंक हाजी हाजी साहब ले लो हाजी साहब पिस्ता बादाम ले लो हाजी ভালোবাসেন আপনাদের मजा है 10 रियाल ले लो हाजी साहब मिक्स ले लो हाजी কাজু বাদাম দাও আমরা যেখানে যে ले लो हाजी साहब पिस्ता बादाम ले लो हाजी साहब मिक्स ले लो हाजी साहब 5 रियाल 10 ले लो ये रखता है हाजी দেখি নাই তো দেখো ले लो हाजी साहब 5 रियाल 10 का ले लो हाजी मिक्स ले लो हाजी এটা পাঁচ देशी भाई खाना पीना खाए देशी भाई এখান থেকে কিছু কেনাকাটা করলাম কারণ শহরে গেলে বলে কেনাকাটা করতে হয় কারণ ওনারা তো এরকম বাস থামবে এটা দেখে ওনারা তাকিয়ে থাকে সেজন্য আমরা হালকা পাতলা কিছু নিয়েছি এখন কার টাকা কার রিজিক আছে কেউ বলতে পারে না। সেটাই এখানে হার জিতার কোনো কিছু নাই এই যে এখানে কম দিছে তারপর আমরা খুশি আছি গাড়ির ভিতরে বাথরুম ছিল আমরা জানি না কিন্তু এখানে বাথরুম না গেলে বুঝতাম কিভাবে এখানে ওয়াশরুমের গন্ধ কিরকম নেন। ঠান্ডা খাই কিন্তু এখন খাবো না দাদিরে দাও দাদিরে দাও রাখো এখান থেকে
कितने का क्या কাকড়া 10 টাকা জিলাপি নেব देखो देखो রাখো এই করবো গরম গরম পাকড়া গাড়িতে নিয়ে খাইবা গাড়িতে নামাজ পড়েন যাবো সমস্যা নাই দেখো কত টাকা খরচ হবে। শেষ এই তেরা মিস কলম খেলা जलेबी कितनी भाई गरम नहीं है ठंडी है জিলাপি সৌদি আরবে সেই ফার্স্ট জিলাপি রেস্টুরেন্টে দেখেন কত বড় বৈশাখ খাওয়া শেষ করে দাও। এদিকে যে জিলাপি কিনছি 10 রিয়াল দিয়ে আমি বাংলাদেশে 2 কেজি পাই এটা 10 রিয়াল বাংলাদেশে আমি পুরো কাঠি করে নিই खान खान খাই খাইছি এদিকে আর তো কোনোদিন আমাদের আমরা ভাই গাছে দিলাই চলো চলিয়ে 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 অনেক মজা অনেক মজা এতদিন পর খেতে অনেক মজা বাংলাদেশের খাবারের মতো অনেক মজা না না বাংলাদেশের খাবারের স্বাদ না মানে ঝাল একটা টাইপের খাওয়া খুব মজা তাহলে অনেকদিন পর তুমি জাল দেবে নিম্নে 9 দিন পর আম্মু ঝাল খাবার খেয়েছে আমিও 9 দিন পর ঝাল খাবো আম্মু আমি তো ভুলে গেছি আমার ওই যে মোটা মোটা কাজ তো মামা কই अभी हम खाएंगे বাদামটা আমি নিচ্ছি বাদামটা নিচ্ছি 10 টাকা আমার মানিয়ে নিচ্ছি আর ভোট মরিচ ডালের গন্ধ ডাল দিয়ে ভুট্টা ডালের গন্ধ লাগতো ভুট্টা না ভুট্টা না বাদাম বাদাম আমার দিতাম আমি খেয়েছি কে কই দমটা করে তো চিল্লা করে বলে দম দিতে হয় কত जलेबी बहुत अच्छी है भाई ले लो ले लो ये रोटे मुझी नमक रोटे 10 রিয়াল আমি আমা 10 রিয়াল আমি 2 টাকা কিনবো 20 টাকা দেবে কি 10 রিয়াল 10 রিয়াল 10 রিয়াল ले लो भी बहुत अच्छी है बहुत मजे के है গাড়ি দিয়ে নামাজ পড়ুন গাইস এখানে 5 রিয়াল এখানে 5 রিয়াল আমরা এখন ঘরে যাব চলো আমার অটো গাইস আমাকে দিয়ে অনেক কাজ করে তারা নিজেরা কাজ তো করেই না আমাকে দিয়ে কাজ করে গাইস আজকে আমরা এসে পৌঁছিয়েছি মদিনাতে আর আজকে আমাদের যে মদিনা আসার সাথে সাথে আমাদের খাবার দিয়ে গিয়েছে এখানে ভাত দিয়েছে জাম্মু বের করছে ভাত আলু ভর্তা ডাল আর গরুর মাংস আর মাছ দিয়ে গিয়েছে আর সালাদ দিয়েছে দেখো গাইস এই সালাদগুলো আমি একবার খেয়েছিলাম হোটেলে অনেক মজা লেগেছে দেখি জাম্মু এখানে ভাত ঢালবে আর এই যে হোটেল থেকে
হোটেল থেকে চাউমিন 4 প্লেট দিয়ে গিয়েছি, আর এই যেরকম 2টা ভাত দিয়ে গেছে হোটেলে, এরকম ভাত আর আপনি উপরে বসেন, আমি উপরে দিই। ভাত, এরকম তরকারি, ভাজি, ডাল, এগুলো সালাদ, এগুলো হলো 15 রিয়েল করে। আমরা আজকে মক্কা থেকে মদিনা আসলাম, তো দুপুর 1:30টার সময় রওনা দিয়েছি, 11:30 বাজে এসে পৌঁছেছি। তো কি একটা মসজিদে রেখেছিল আমাদেরকে, আসর মাগরিব নামাজ সেখানে আদায় করিয়েছে। তারপর আরেক জায়গায় ড্রাইভার ভাই সে খাওয়ার জন্য 20 মিনিটের জন্য নেমেছে, তা আমরা নামি নেই। এখন আমরা এতটা ক্ষুধার্ত, আমাকে এসে জিজ্ঞেস করছে আপনি কি রুটি খাবেন না ভাত খাবেন, প্লেট দাও। আমি বলছি কি না, এখন রুটি খাওয়ার মন মানসিকতা নাই, আমাদেরকে ভাত দেন। পরে উনি আমাদেরকে যে ভাত কিনে এনে দিয়েছে, এখন আমরা সবাই বসেছি ভাত খাবো, তাও আবার 20 মিনিটের সময় দিয়েছে। 20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে আমাদের আবার মদিনা শরীফে আমাদেরকে সাথে সাথে যেতে হবে, নবীজির রওজা মোবারক। তো সেটাই দেখি যাই। তা আমার কাছে মনে হচ্ছে এখানে মনে হয় 100 টাকার খাবার, তো 100 টাকার খাবার হইলে আমাদের বাংলাদেশি টাকাতে এটা হচ্ছে কমপক্ষে 3300 টাকা, না ওইখানে খেতে হবে না। তো এখন তো সবাই ক্ষুধার্ত, যা দিবে সেটাই তাদের কাছে ভালো লাগবে।